বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকুক, কেন আমার দেশে 80 টাকা পালে সমস্যা কোথায়? বাংলাদেশের টাকা বাংলাদেশে যেমন থাকবে। জি হ্যাঁ বলেন। তো এই জন্য চাইতেছি যে আমরা সবাই জনগণ আমরা এলসিকে বয়কট করব এবং এলসি কিনবো না এবং এলসি লাইবো না এবং কিনবো না। আমরা সবাই আজ থেকে ওয়াদাবদ্ধ হবো যে আমরা ইন্ডিয়ান পণ্য আমরা বয়কট করব। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ রসুন কোনো কিছু আমরা খাইবো না। খুব বাংলাদেশে যতদিন বাংলাদেশের পেঁয়াজ রসুন আছে আমরা বাংলাদেশের পেঁয়াজ রসুন খাবো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি এই যে কৃষক ভাইয়ের সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি, মোটামুটি ভালো আছি। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কি অবস্থা? বাড়তির দিকে আছে না কমতির দিকে? আজকে একটু বাড়তি হালকা হালকা একটু বাড়তি রয়েছে। আমদানি কেমন দেখছেন? আমদানি আছে, পর্যাপ্ত পেঁয়াজ আছে, আমদানি আছে। আমদানি বেশ ভালো রয়েছে। আছে। আচ্ছা, এখন এই যে চাষ বা উৎপাদন কেমন হয়েছে এবার? উৎপাদন অনেক, আর গত বছর থেকে বেশি এবার উৎপাদন। গত বছর চেয়ে এবার আর কি বেশি। বেশি উৎপাদন হয়েছে। তো এখন গত বছরের যে পেঁয়াজগুলো আছে 80-70 চলে গেছে, তো এবার কি সম্ভাবনা আছে যাওয়ার অতটুকু? হ্যাঁ, আমার দেশের পেঁয়াজ, কুষ্টিয়ার পেঁয়াজ আপনার 80-90 মণ করে ফলন দিতেছে বিঘিতে। 80-90 মণ করে প্রতি বিঘায়? প্রতি বিঘা 33%। প্রতি বিঘায় যদি আপনার পেঁয়াজ চাষ করেন তাহলে খরচ কেমন হয়? আমাদের পেঁয়াজের খরচ অনেক বেশি, আমাদের 1 লক্ষ টাকা খরচ হয় বিঘিতে। জি জি। তো 1 লক্ষের উপরে খরচ হয়। 1 লক্ষের উপরে খরচ আছে। আচ্ছা, তো এখন এই যে কৃষকদের দিকে কি সরকার তাকাচ্ছে সেভাবে? সেভাবে তাকাচ্ছে না কৃষকের উপর সরকার। কৃষক তাকাচ্ছে মানে যে তাকাচ্ছে কৃষকদের না। দিকে তাকাচ্ছে না সরকার। না। তখন কেমন ভাবে তাকালে বা আপনাদের দিকে কেমন ভাবে তাকালে আপনারা একটু লাভবান হতে পারেন সরকার থেকে? বিশেষ করে পেঁয়াজ সরকার থেকে যদি আপনারা যে এমন সাহায্য চাচ্ছেন? আমার সাথে যদি সার বিষের দাম কমাতে হবে, মূলত সার বিষ দিয়ে আমরা উৎপাদন করা। তারপরে আপনার ডিজেল পেট্রোল, যেমন ডিজেলে আমাদের চলে এসেছিলো আপনার সেচ, নাঙ্গলের চাষ ইত্যাদি চলে আপনার এসেছিলো ডিজেলে। তো ডিজেলের দাম বাড়তি, তাহলে তো চাষের দামও বাড়তি। যে চাষ আমরা এর আগে 300 টাকা করেছি, এখন 500 টাকা 600 টাকা বিঘি। 1 বিঘা সেচ দিতাম এর আগে 400 টাকা দিয়ে, এখন 1000 টাকা সেচের দাম নিতেছে। তো একজন কামলার দাম ছিল এর আগে 400-500, এখন এবছর 800-1000 টাকা। সব কিছুর দাম বেশি, কিন্তু পেঁয়াজের দাম তো বাড়তে না। একদিন বাড়লে 3 দিন কমতেছে বাজার। আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি আমরা চাষিরা। যে এখন এই যে আপনারা তো পেঁয়াজ, নতুন পেঁয়াজ বাজারে উঠালেন, হাটে উঠালেন, তো উঠানের মানে যে পরপরই তো আপনারা দেখছেন যে সে সময় বাজারে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ ছিল। ইন্ডিয়ান পেঁয়াজের জন্য আমাদের পেঁয়াজের দ্রুত মানে অনেক জাম বাইতে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজ না থাকলে আগামী আরও পেঁয়াজ উঠতো, তাহলে দেখা যাচ্ছে এখন বর্তমানে ফাঁকা থাকতো, মার্কেট আরও বাড়তো। কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের প্রায় 1-1.5 মাস সময় মুড়ি কাটা পেঁয়াজকে আমাদের খাই ফেলেছে। মানে অনেক এলসি আসতো, তখন আমাদের পেঁয়াজ উঠায়নি। এখন ওই পেঁয়াজটা পুনরায় আমার চাপ পড়ে গেছে, যার কারণে বাজার একদিন বাড়ে একদিন কমে। একদিন বাড়ে একদিন কমে। তো এখন সামনে যদি ইন্ডিয়ান পেঁয়াজ আসে বা আসা মানে আপনারা এই যে না আসার জন্য, যে ইন্ডিয়ান পেঁয়াজ না আসে এর জন্য আপনারা সরকারে কি বলবেন? যে আমরা চাচ্ছি না খরচ যতটুকু বা আপনারা কি ততটুকু পাচ্ছেন কিনা? আমাদের লস হইতেছে। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে আমাদের মুড়ি কাটা বর্তমান পেঁয়াজে অনেক মানে একেবারেই কৃষক মারা যাবে। কারণ বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ নাই, তবুও পেঁয়াজের দাম হচ্ছে 35-40 টাকা। যদি ইন্ডিয়ান পেঁয়াজ আসে তো এই পেঁয়াজ 10 টাকাতে 15 টাকা কেজি হবে, একবার চাষি মারা যাবে। আমাদের ওইখান থেকে পেঁয়াজ আনতে খরচ হয় 4 টাকা কেজিতে, মানে আড়ত খরচ যদি 4 টাকা খরচ পরে আনতে শুধু। আমরা যদি 35 টাকা বেশি 30 টাকা 31 টাকা চালান পাই, তাহলে ভাবেন এবার 1200 টাকা মন। 1 মন পেঁয়াজ কাটতে লাগে 100 টাকা, উঠানো খরচ লাগে আপনার 50 টাকা, বস্তা আছে, লেবার আছে, কয় টাকা পাই আমরা? এখন পেঁয়াজ বিক্রি করে 600-700 টাকা আমরা চাষিরা পাই। চাষিরা এইভাবে পেঁয়াজের যদি দাম না বাড়ে চাষি মারা যাবে। আর চাষি পুনরায় আর আবাদ ভূমি করবে না, পেঁয়াজ চাষ করবে না। তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পেঁয়াজের আশায় এই বাংলাদেশের মানুষকে বসে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান পেঁয়াজের যে মানে ইন্ডিয়ান পেঁয়াজ তো আপনার পানি, ওটা টেস্ট কম, স্বাদ নাই। কিন্তু বাংলাদেশের যে পেঁয়াজ, এই পেঁয়াজে অনেক ঝাঁজ, অনেক টেস্ট, কিন্তু আমরা বুঝি না। কিন্তু অথচ ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে পাগল আমরা। কারণ শহরে মানুষ হচ্ছে বোকা, শহরের মানুষ দুধের আর ঘোলের পার্থক্য বুঝে না। তারা দুধকে ঘোলকে দুধ মনে করে, কিন্তু আসলে দেশি পেঁয়াজের যে টেস্ট, রান্না করলে যে টেস্ট হয়, এই টেস্টটা অন্য কোনো আপনার এলসি পেঁয়াজে পাবেন না। হোটেলে দেখি বড় জন্যে এলসি লয়ে যায়, এলসি তো
কোনো স্বাদ নাই। এটা বাড়িতে খাবার খাবেন, দেশি পেঁয়াজ দেশি রসুনের অতটা হোটেলে খাবার খাবেন, দেবেন কেমন কোনটা টেস্ট কেমন। এত বাবরচি দিয়ে এত রান্না করে হোটেলে খাবার তৈরি করছে, তবুও কোনো টেস্ট নাই কেন? ওরা শুধু আপনার হাইব্রিড জাতীয় জিনিস দিয়ে রান্না করে। ওরা ওই কুটার আলসিতে, বোয়া আলসিতে ইত্যাদি আলসির কারণে ওরা ওই মানে রান্না করে দিচ্ছে বড় পেঁয়াজ দিয়ে। যে আমরা চাইতেছি যে এলসি বন্ধ থাকুক। সামনে বর্তমানে মুড়ি কাটা রানিং চলতেছে, এরপরে হালি পেঁয়াজ আছে। আমরা যদি হালি পেঁয়াজের চাষি দাম না পায়, পেঁয়াজ করবে না সারা বছর, হালি পেঁয়াজ রাখে চলে। তো এই জন্যে সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এলসি বন্ধ থাকুক। আর সব থেকে বড় বিষয় হয়েছে, আজ ইন্ডিয়া পেঁয়াজ দিতেছেন, ইন্ডিয়াতে 7-8 টাকা এমন রসুন, তাহলে আপনারা ইন্ডিয়াতে কেন আপনারা রসুন পাঠাচ্ছেন না? পেঁয়াজ লিখছেন ঠিক আছে, রসুনের দাম ইন্ডিয়াতে 7-8 টাকা এমন রসুন, বাংলাদেশ রসুন লিয়ার লোক নাই, তাই রসুন পাঠাচ্ছেন না কেন ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতে পাঠান রসুন, কিন্তু পাঠাচ্ছে না। অথচ চায়নার থেকে রসুন আসছে, বড় বড় রসুন দেখতেছে মানুষ, হাইব্রিড রসুন, ওই রসুন খাওয়ার জন্য পাগল। 150 টাকা কেজি আপনার চায়না রসুন খায়, বাংলাদেশ রসুন 50 টাকা কেজি খায় না। বাংলাদেশের মানুষ পাগল, এই দেশ পাগলের দেশ। পাগল না হলে চায়না রসুন খাবে 150 টাকা কেজি, অত দেশি রসুন যেটার অনেক স্বাদ, সে রসুন খায় না 50 টাকা কেজি। কিন্তু আমার গ্রামের মানুষ, আমরা এমনি দিলেও আমরা এলসি রসুন খাই না। আমাদের যদি এমনি কেউ যদি দেয় বলে যে 1 কেজি রসুন এমনি খাওয়া, আর পেঁয়াজ রসুন আমরা খাই না। অথচ এই শহরের মানুষ বোকা, এরা এই জন্য এত শহরের মানুষ এত করোনা, এত রোগবাদ, ডায়াবেটিক্স অমুক টমুক কী জন্য হইতেছে? কারণ এই যে একটা পেঁয়াজ 6 মাস 7 মাস আমি বস্তার মধ্যে আইতেছে, এলসি পেঁয়াজটা, ওই পেঁয়াজটা খাইতেছে, ওই পেঁয়াজটা তো জীবাণু জন্মালায়। কাঁচা জিনিস কি পেঁয়াজ? কাঁচা, এটা জীবাণু আমাদের জন্মালায়, আমরা বুঝি না, এই জন্য আমরা ওটা খাই। এটা দিয়ে খাই সব ওষুধ, মানে এই এলসি পেঁয়াজ খাই। বাংলাদেশের মানুষের অনেক অসুখ বিসুখ হইতেছে। ইন্ডিয়াওয়ালারা আমাদেরকে বোকা পাই, এই সব পেঁয়াজ দিয়ে ওরা খাইতেছে না, কিন্তু আমাদেরকে দিতেছে কেন? আমাদের বাংলাদেশের রসুন দিতেছে না কেন? ওরা 7-8 টাকা মন রসুন ইন্ডিয়াতে, অথচ তারা কোনো রসুন দিতেছে না, রসুন দিচ্ছে না। আচ্ছা, এখন যে ভারত তো কখনোই বাংলাদেশে ভালো চায় নাই, আর চাইবো না তারা। ওরা আসলে আপনারা আসলে ইন্ডিয়া আসলে অনেক ব্রেনি, ওরা বাংলাদেশে কখনো চায় না যে ওরা বাংলাদেশ উন্নয়ন করুক, বাংলাদেশের চাষিরা ভালো থাকুক চায় না। কিন্তু ওরা ইন্ডিয়ার লোক কিন্তু ইন্ডিয়া চাষিকে অনেক ভালোবাসে। দেখেন আপনারা 7-8 টাকা এমন রসুন যে দেশে, অথচ বাংলাদেশের রসুন আপনার 2000-1500 টাকা রসুন, তবুও তারা ইম্পোর্ট করতে পারে না, পারে কিন্তু করে না। কেন করে না? যে আমার দেশের টাকা আমার দেশে থাকুক। কেন বাংলাদেশের সরকার চায় না কেন যে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকুক? কেন আমার দেশে 80 টাকা পালে সমস্যা কোথায়? বাংলাদেশের টাকা বাংলাদেশে যেমন থাকবে। জি, হ্যাঁ বলেন। তো এই জন্য চাইতেছি যে আমরা সবাই জনগণ আমরা এলসিকে বয়কট করব, এবং এলসি কিনবো না, এবং এলসি লাইবো না, এবং কিনবো না। আমরা সবাই আজ থেকে ওয়াদাবদ্ধ হবো যে আমরা ইন্ডিয়ান পণ্য আমরা বয়কট করব। ইন্ডিয়ান এলসি, পেঁয়াজ, রসুন কোনো কিছু আমরা খাইবো না। খুব বাংলাদেশে যতদিন বাংলাদেশের পেঁয়াজ রসুন আছে, আমরা বাংলাদেশের পেঁয়াজ রসুন খাবো। জি অবশ্যই। তো এখন অনেকে বলছে যে যেমনটা যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হলে আপনারা নাকি দাম বাড়াই দেন, দাম বাড়াই দিই। বিষয় আছে যে আমরা এবছরে যে পেঁয়াজ আছে, যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে, তবুও পেঁয়াজের দাম সেই পরিমাণ হবে না। সর্বোচ্চ 45-50 টাকা, 52 টাকা এমন আসতে পারে। আর 52 টাকা পেঁয়াজের দাম, 1 কেজি পেঁয়াজের দাম বেশি না। 1 কেজি চাউল কিনতে পারবেন আপনি 60 টাকা কেজি, অথচ 1 কেজি পেঁয়াজ 50 টাকা দিয়ে কিনলে কি এমন যায় আসবে না? 1 কেজি চাউলের দাম 60 টাকা বাংলাদেশ যে দেশে, সে দেশে 1 কেজি পেঁয়াজের দাম কেন আপনার 50 টাকা জলে? কেন জলে বলেন আপনি? হ্যাঁ, জলে কেন আপনি বলেন? 1 কেজি চাউল কিন্তু কিনে খাইতে পারেন 60 টাকা দিয়ে, আর 1 কেজি পেঁয়াজ হচ্ছে 50 টাকা হলে জ্বলে উঠে আপনার বাংলাদেশের মানুষের। কেন জলে? আবাদ করেন, চাকরির ছেলে বুঝছেন কেমন জ্বালা। শহরের বুকে সিরমের মতো আছেন তো বুঝেন না। এখন কৃষকের রোদ্রে ঘামছড়া কাজ করি যারা করে তারা বুঝে কেমন ব্যথা। শহরের মানুষ আপনারা কি বুঝবেন? আপনি দুধেরা ঘুরে যদি পার্থক্য বুঝেন না। না, গ্রামে বাস করেন, গ্রামে চাকরির ছেলে হন তো বুঝবেন যে আচ্ছা। তো আজকের এই বাজারে পেঁয়াজ যে রয়েছে, এখানে যে পেঁয়াজ রয়েছে, তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে? এখানে আজকে পেঁয়াজ বর্তমান বাজারে ছিল আপনার 35 থেকে 38 মাথা 38 টাকা। জি, সামনে কি দাম কি বাড়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, একটু বাড়বে, বাজার একটু বাড়বে। কারণ হচ্ছে পেঁয়াজটা, হালি পেঁয়াজটা
একটু সময় শেষ পথে আসছে, তো বর্তমানে একটু পেঁয়াজ বাড়বে, হালি পেঁয়াজ উঠানো পর্যন্ত একটু বাজার বাড়বে। জি। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম লিটন, আপনার ঠিকানা? কুষ্টিয়া, লিটন ব্যাপারী। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট। দর্শক